তো এখন বেশি মানুষ নাই, পুরা ফাঁকা। মনে হয় ভিডিও করতে পারবো। আচ্ছা চলেন আপনাদেরকে দেখাই। অ্যাকচুয়ালি সরি, আমার বিভিন্ন ভিডিওর কিছু ক্লিপ না কাইটে কাইটে আসছে। এই যে এখানে একটা টিনের বিল্ডিং, এটা আগে ওই সাইডে ছিল, আর এই সাইডে আর একটা টিনের ঘর, অ্যান্ড দেন হলো গিয়া এই যে এটা পুরান লাইব্রেরি। আর ওই যে দূরে যে একটা সাদা বিল্ডিং দেখতে পাইতেছেন ওইটা ছিল। মাঝখানে যে বড় উঁচু বিল্ডিংটা দেখছেন ওইটা ছিল না। এই টিনার ঘরের সাথে যে কত স্মৃতি জড়ানো, কত মজা করছি আল্লাহ। মাঠ দেখে আমার একটা গল্পের কথা মনে পড়ে গেছে। এটা মেবি আমার এক ফ্রেন্ডের বার্থডে ছিল। এখানে কিন্তু মাঠের অর্ধেক দেখানো হয়েছে, পুরো মাঠ অনেক বড়। ফ্রেন্ডের বার্থডের জন্য হলো গিয়ে আমার ব্যাগটা মাঠে রাইখা দেন আমরা ছবি টবি তুলতেছিলাম। আমি দূর দিয়ে দেখি কি আমাদের ব্যাগের উপর এসা পুকুরে বাথরুম করে দিছে। সেই ব্যাগ আজ পর্যন্ত আমি ছুঁয়া দেখিনি। এইগুলো দেখলে আমার জঘন্য স্মৃতিগুলো মনে পড়ে যায়। তারপর এই যে এখানে দেখতে পাইতেছেন এটা হলো গিয়ে ছেলেদের বাথরুম। ছেলেদের বাথরুমে ভাই, আর এই জায়গায় আমরা ক্লাস করতাম। তো কিছু খবির ছিল যারা হলো গিয়ে এই বাথরুমের দরজা খোলা রেখে যেত, আর গন্ধের ঠেলায় আমরা সব মারা যেতাম। মানে কমন সেন্স থাকা উচিত, সেই কমন সেন্সটুক ছিল না মানুষের। আর এই মাঠে যে কত পড়ছি, কত দৌড়াইছি, কত পরিমাণ র্যাকেট খেলছি। আর ওই যে ওই দূরের যে বিল্ডিংটা দেখতে পাইতেছেন না, ওইটা হলো গিয়ে প্রাথমিক বিদ্যালয়। এই কি ফোকাস আসে না কেন? এইখানে হলো গিয়ে আমি আমার ক্লাস 5 কাটাইছি। এই টোটাল এই জায়গাটা অন্তত আমি 7 থেকে 8 বছরের উপরে এখানে কাটাইছি। মানে এই জায়গার সাথে অনেক স্মৃতি জড়ানো। আর ভাই, এই বিল্ডিং নিয়ে আমরা এত গল্প করতাম। এই বিল্ডিং এত ভাঙ্গাচোরা বিল্ডিং, মানে এরম ছিল যে আমরা ভয় পেতাম। এই যে দেখতেছেন এই জায়গায় খাওয়া, যে এই বিল্ডিং একদিন আমাদের মাথার উপর পড়ে যাবে, ভূমিকম্প হয়ে আমরা জাস্ট শেষ হয়ে যাব। তো ভূমিকম্প হলে আমরা কেমনে পালাবো, হ্যান ত্যান কত কিছু। এরপর এই জায়গায় হলো গিয়া সায়েন্স ল্যাব ছিল, এমনও ছিল কঙ্কাল ছিল। কঙ্কাল দেখে আমরা ভয় পেতাম যে দেখ এইটা, এই ভাঙা বিল্ডিংয়ে এই কঙ্কাল দেখে বলবো যে এটা একটা ভূতিয়া বাড়ি। তো এই জায়গায় নতুন করে শহীদ মিনার করছে, এই বিল্ডিংটা নতুন করে করছে। এই বিল্ডিংয়ে হলো মানে কি বলবো, একটা ক্লাসও পাইনি। এটা কি জানেন? থাক না বলি। এই বিল্ডিং ভাই আমরা যবে মানে ক্লাস 9-10 ছিলাম ওই সময় ধরছে। যদি একটা ক্লাসও নতুন বিল্ডিংয়ে করতে পারতাম তাই মানে আফসোস ছিল না। এই গ্রাম ছাড়ার পরে মনে করেন আমার স্কুলের যত ইমপ্রুভমেন্ট হয়েছে এর আগে কিচ্ছু হয়নি। আর এই বিল্ডিংয়ে আমরা ক্লাস 8, 9, 10-এর ক্লাস করছি। আর সবচেয়ে মজার বিষয় হলো আমি ক্লাস 8 থেকে প্রাইভেট পড়া স্টার্ট করছি অফিসিয়ালি টিচারের কাছে। তো আমি আমার এক টিচারের কাছে পড়তাম, সায়েন্সের টিচার ছিল, একমাত্র সায়েন্সের টিচার আমাদের স্কুলে ওই টাইমে, হান্নান স্যার। হান্নান স্যাররা জমের মতো ভয় পেত সবাই। আর ভাই তার কাছে পড়া মানে দুনিয়া উদ্ধার করে ফেলা। মানে সে একটা অঙ্ক করতে দেবে 3 বার, না পারলে মায়ের, আর যদি পালো পালো কি জেরিন, পালো কি। মানে তুমি ক্লাস 8-এ উঠছো মানে তোমার হান্নান স্যারের কাছে পড়া লাগবে। তো সেই লোকের কাছে পড়া মায়ের খাই নাই, বকা খাইছি, কারণ শয়তান কম ছিলাম না। আর ও মানে তার মায়ের দেখলে ভাই মনে হবে যে তোমার ভিতরের কলি যা আত্মা যা সেটা বেড়ে যেতেছে। এত এত ভয়ঙ্কর তার মায়ের ছিল। আর একবার যদি রাগারাগি করতাম ভাই, রুমে ফ্যান চলে, ওইখানে মনে সাক থাকে আমি জানি না, ভাগি 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 সিরিয়াসলি মনে। চলো না একবার রিভার্সে দেখে আসি। Run. এই কারণে বুঝছো আমি ব্লগিং করতে চাই না এইভাবে ফেস টাইমে ব্লগিং করতে গেলে অনেক কিছু খেয়াল রাখা লাগে। আর এই মানুষ চলে all the ups and downs, the highs and lows we share, we'll stick together, ride or die, let's show we care, through thick and thin, you've been there by my side, a shoulder to lean on.
me up when I'm feeling down. With you, my friend, there's no need to wear a frown. Friendship, oh friendship, upon the storms and sunny days, together we'll walk this road hand in hand. টিনের ঘরের পিছনে মানুষজন দেখে পিছনে এসে পড়ছি পুকুর পাড়ে। এইখানে না আগে মোটামুটি হাঁটার জায়গা ছিল, কিন্তু এখন জায়গা কমে গেছে। ইস, আমার সাইড প্রোফাইল কি খারাপ? টাটা। তো আমার মাঠে যাইতে ইচ্ছে করতেছে, কিন্তু ফর কোনো এক কারণে আমি যাইতে পারতেছি না। আর জীবনের সব থেকে বড় যদি বলি আফসোস কি, আমি ঘুরতে চাই, বাট টু বি অনেস্ট মানুষের সামনে না যাওয়ার আমার প্রধান কারণ হলো আমি মানুষের চোখে পড়তে চাই না। মানুষের চোখে বললে বলবে যে কোথায় আছো, কি করতেছো, দেন হলো গিয়া বড় হয়ে গেছো। আর গ্রামের একটা টিপিক্যাল থিঙ্কিং, মেয়ে তোমার বয়স দেখবে না, যদি গায়ে হাত পায়ে বড় হয়ে যায় দেন হলো কি যাও মেয়েটা ধরো, ধরে বিয়া দিয়ে দাও, মানে ধরবা ধরে একদম একদম শেষে এই। বাট ওয়াই? তো এই কারণে আমি মানুষের সামনে পড়তে চাইতেছি না। আর আমি জোরে কথা বলতে চাইতেছি, কিন্তু জোরে কথা বলার সাহস এখনও আমার কাছে হইতেছে না। মানিজ্জত অলরেডি আমি আগের ভিডিওতে পুরো একদম দিছি উড়াইয়া। তো আমি জানি না এই ভিডিওতে আমি কি করব। আমি চাইতেছি যে সিনারিগুলো আনার জন্য, ফেস টাইম নেওয়ার জন্য, কিন্তু আমি পারতেছি না। তো কি করা যায়? এখন ভিডিও শেষ করা যায়। ধন্যবাদ।